স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের শুরু করতে চলেছি একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ভেক্টরের চ্যাপ্টারের উপরে বা ভেক্টর অধ্যায়ের উপরে কিছু প্রবলেম। এর আগের দিন আমি এই প্রবলেমগুলো দিয়েছিলাম, সেই প্রবলেমগুলো আবার একবার আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখো প্রবলেমগুলো। দেখাও যে দুটি ভেক্টরের গুণফলের মান ওই ভেক্টর দুটি দ্বারা উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে কি প্রথম প্রবলেম হলো, দেখাও যে দুটি ভেক্টরের গুণফলের মান ওই ভেক্টর দুটি দ্বারা উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফলের। দেখো আমি দুটি ভেক্টর আঁকছি। মনে করো এই একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, আর একটা ভেক্টর এটা কিউ ভেক্টর। তাহলে বলা হচ্ছে দুটি ভেক্টরের গুণফলের মান। এখানে গুণফল বলতে আমরা ক্রস গুণফলকেই বুঝছি। এখানে তা গুণফলের মান একটা এই ভেক্টর দুটি দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তা পি আর কিউ বাহুকে ধরে একটা সামান্তরিক কমপ্লিট করলাম। আমরা একটা সামান্তরিক কমপ্লিট করছি, নাম দাও ও এ বি সি। তাহলে ও এ সমান লেখা যাবে পি, আর ও কিউ ইকুয়াল টু কিউ। ও কিউ সমান কিউ, বাহু দুটো এটাই বোঝাচ্ছে, নির্দেশ করছে। তা খেয়াল করো, আমি সি আর এ যোগ করছি, যোগ করলাম, আর সি থেকে লেখা যায় এই যে সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। কারণ কি সামান্তরিক এই যে কর্ণকে ত্রিভুজ দুটো সমান মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এখন কি করছে, আমি শীর্ষ থেকে এর উপর লম্ব টানছি। দেখো লম্ব টানছি, লম্বটার নাম দিচ্ছি ধরো সি ডি, আর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল থিটা। তাহলে লেখা যায় এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজ সি ও ডি এর সমান কি লিখবে, সিডি বাই ওসি সমান সাইন থিটা লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এটা লম্ব এটা অতিভুজ। দ্যাট মিন্স সিডি ইকুয়াল টু ওসি সাইন থিটা, সিডি ইকুয়াল টু ওসি সাইন থিটা হলো। তাহলে ত্রিভুজ ওসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি ধরো ও এ, উচ্চতা কত হবে, এখানে উচ্চতা বলছে বুঝি আমরা সিডি কত, হাফ ইন্টু ও এ মানে হচ্ছে পি ভেক্টর তার মড, আর সিডি মানে কত ওসি সাইন থিটা। ওসি মানে কত, এটা ওসি সাইন থিটা আবার লিখছি নতুন করে, ওসি সাইন থিটা এখানে আমি লিখছি সমান হাফ ইন্টু মডুলাস অফ পি, আর ওসি মানে কত, ওসি মানে দেখো কিউ, মডুলাস অফ কিউ সাইন থিটা। এটাকে লিখতে হবে হাফ ইন্টু মড অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তাহলে ত্রিভুজের ক্ষেত্র হলো কি হাফ মড পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে সামান্তরিক ক্ষেত্র কত হবে, সামান্তরিক আমি সংক্ষেপে লিখছি ও এ বি সি এর ক্ষেত্র কত হবে 2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্র না হাফ ইন্টু 2 ইন্টু হাফ ইন্টু এই যে মড পি ক্রস কিউ। তাহলে এটা সমান কি লিখবো আমরা, এটা সমান লিখতে পারি সমান লিখবো মড অফ, এই দুই দিয়ে কেটে গেল, মড পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। খুবই সহজ প্রমাণ। দেখো তাহলে কি দেখা গেল যে কোন সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে, ওই মানে দুটো ভেক্টর আছে, এই ভেক্টর দুটোর ক্রস গুণফলের মডুলাস বা পরমমান। ত্রিভুজ ধরে কিন্তু আমরা করলাম, এই যে এই ত্রিভুজটা করো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা হবে।
কারণ সমকোণী ত্রিভুজ হলে তো ডিরেক্ট এটা 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 তখন হচ্ছে লম্ব হয়ে যেত, কিন্তু এখানে কি আমরা উপর থেকে লম্ব টেনেছি। খুবই সহজ প্রবলেম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2 তোমাদের স্ক্রিনে দেখো চলে এসছে যে দেখাও যে মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মডুলাস পি ভেক্টর যোগ মডুলাস কিউ ভেক্টর। তাহলে দেখাও যে মড পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মড পি ভেক্টর প্লাস মড কিউ ভেক্টর। দেখো আমরা কি ধরছি, মনে করি ভেক্টর দুটি, মানে ভেক্টর দুটি দেওয়াই আছে, একটা ভেক্টর পি ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। আমার দেখাতে হবে মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মডুলাস পি ভেক্টর যোগ মডুলাস কিউ ভেক্টর, এটা আমার দেখাতে হবে। তা ধরছি কি, মনে করি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে মনে করি পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান থিটা। তাহলে আমরা কি লিখব, মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান কি লিখতে হবে, √ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা লিখতে পারি। এটা হচ্ছে মডুলাস, মানে পি ভেক্টর a প্লাস b a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, সেই সূত্র, এটা লিখতে পারি। আর মড পি ভেক্টর যোগ মড কিউ ভেক্টর সমান কি লিখতে পারি, দেখো এটা এইভাবে লিখতে পারি, মডুলাস অফ পি প্লাস মডুলাস হোল স্কয়ার। দেখো এটা মানে তো এই তো মড দেওয়া যেতে পারে, তো এটা মানে এটা হচ্ছে, তার মানে √ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যা কিছু ডিপেন্ড করছে কিন্তু থিটার মানের উপরে। ধরো মনে করো থিটা সমান 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি হলে তাহলে কি হবে, cos থিটা সমান cos 0 ডিগ্রি মানে 1, cos 0 যে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, এই জায়গাটা দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 হচ্ছে। তার মানে কি হবে সেক্ষেত্রে, মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু মড পি ভেক্টর যোগ মডুলাস অফ কিউ ভেক্টর। এটা 1 নম্বর দাও। বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ দেখো এখানে যে 1 হয়ে, তাহলে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq এই এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখে দিতে পারে। আর থিটা যদি থিটা আমি ধরছি থিটা গ্রেটার দ্যান 0 ডিগ্রি, থিটা মান 0 ডিগ্রির থেকে বড় হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 0 ডিগ্রি হলে কি লেখা দিতে পারে, cos থিটা লেস দ্যান 1, cos থিটা কে ছোট হবে, কারণ থিটার মান যত বাড়ে cos থিটার মান তত কিন্তু কমে। তাহলে থিটা 0 ডিগ্রি মানে 1 থেকে কিন্তু পরপর কিন্তু কমবে। তাহলে কমলে কি হবে সেক্ষেত্রে, এই জায়গাটা খেয়াল করো, 1 থেকে কমলে তাহলে কি হচ্ছে, এই মানটা কিন্তু 1 থেকে কমে যাবে টোটালটা, মানে এই cos থিটার মানটা, মানে এটা কিন্তু ছোট হয়ে গেল, এটা ছোট, এই সাইড এটা বড় হয়ে গেল, মানে এটা বড় হয়ে গেল। তাহলে কি লিখতে পারবো সেক্ষেত্রে, মডুলাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর তার মড লেস দ্যান কত হবে, মড পি ভেক্টর প্লাস মড কিউ ভেক্টর। এটা আবার বলছি কেন এটা বড় হবে, কারণ দেখো cos থিটা যে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, এটা যে লেস দ্যান 1 একের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভিতরে তো একের থেকে ছোট, মানে এই দুটো খেয়াল করো, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার 2pq তাহলে cos থিটা যে লেস দ্যান 1 হয়ে যাবে, তাহলে কি হলো, এটা এই যে 2pq cos থিটাটাই তো এখানে কি হলো, এই 2pq এর থেকে ছোট হয়ে যাবে, কারণ 1/something কিছু একটা আসবে একের থেকে ছোট, মানে তার মানে এটা অটোমেটিক এটা এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি আমরা, from 1 and 2 আমি উপরে লিখছি, from 1 and 2 কি প্রমাণ করতে পারি,
মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মড পি ভেক্টর যোগ মড অফ কিউ ভেক্টর। এই প্রমাণটা হয়ে গেল এটা। তাহলে এখানে ছিল সমান চিহ্ন ছিল আর এখানে লেস দ্যান, দুটো মিলা করতে কি হলো লেস দ্যান ইকুয়াল মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ পি ভেক্টর প্লাস মডুলাস অফ কিউ ভেক্টর। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের বইতেও আছে, দেখবে অনুশীলনী করতে দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। চলো প্রবলেম নাম্বার 3-তে। প্রবলেম নাম্বার 3 ছিল, দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং জে ক্যাপ প্লাস কে ক্যাপের কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? দুটো ইউনিট ভেক্টর তাদের যোগ করা আছে। তাহলে কি এটা করতে হবে আমাদের? প্রথম ভেক্টরটা কি আছে, যে প্রথম ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর পরের ভেক্টর তো বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এদের মধ্যবর্তী কোণটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এ ডট বি, এ ডট বি ইকুয়াল টু এ বি mod a to mod b cos theta. That means cos theta equal to a vector dot b vector by mod a to mod b. এগুলো বসিয়ে দেওয়া যাক। i cap যোগ k cap ডট ডট j cap যোগ k cap, এর মডুলাস কত হবে? রুট ওভার অফ এক স্কয়ার প্লাস এক স্কয়ার, এটাও কি হবে এক স্কয়ার প্লাস এক স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো কারণ কি আই ক্যাপ মানে কি 1 ইনটু আই ক্যাপ, এটা 1 ইনটু আই ক্যাপ আছে, জে ক্যাপ এটা 1 ইনটু জে ক্যাপ, এটা 1 ইনটু জে 1 ইনটু কে ক্যাপ। কত হচ্ছে ডট করলে আই ডট জে কত হয়? আই ডট জে মানে 0 যোগ আই ডট কে কত হবে? এটাও কিন্তু 0, জে ডট জে কত হবে? এটা 1, জে ডট কে কত? এটা 0 বাই এটা √2, এটা হচ্ছে √2, 1/2 হচ্ছে। তাহলে cos θ ইকুয়াল টু 1/2 মানে কত? cos 60, মানে cos 60 sin 30 মানে হাফ। থিটা কত হচ্ছে? মধ্যবর্তী কোণ থিটা সমান কত? 60 ডিগ্রি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলে আমরা সাধারণত ডট প্রোডাক্ট ইউজ করি, ডট বি ইকুয়াল টু এ বি cos θ। তাহলে এ আর বি, তাহলে আই এই যে ডটটা করা হলো আই ডট জে 0 হয়, আই ডট কে 0 হয়, জে ডট জে 1 আর জে ডট কে ইকুয়াল টু 0 করে 1/√2 ইনটু √2 1/2, তাহলে cos 60, এটা কত? 60 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক। চলো প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 তোমাদের বোর্ডের স্ক্রিনে দেখে নাও। ওটা ছিল, যদি এ ডট বি সমান মডুলাস এ ক্রস বি হয় তাহলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এ ডট বি ইকুয়াল টু মডুলাস এ ক্রস বি হয় তাহলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে এ ডট বি ইকুয়াল টু মডুলাস অফ এ ক্রস বি, মডুলাস এ ক্রস বি। এ ডট বি সমান কি জানি? খুব সহজ, এ বি সাইন থিটা, আমি আর এখানে মড এ মড বি দিলাম, সরি এ বি cos থিটা, এ ডট বি সমান এ বি cos থিটা, আর এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা। দেখো এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ হয় এখানে, তার একটা লাইন করি তাহলে ইনটু এন ক্যাপ তার মড, দ্যাট মিন্স এ বি cos থিটা ইকুয়াল টু এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপের মড করলে কিন্তু 1 হয়। এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর, এন ক্যাপটা হচ্ছে এ আর বি যে তলে থাকে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর। তাহলে এ বি সাইন cos থিটা এ বি সাইন থিটা, তাহলে এখানে এ বি উঠে গেল, তাহলে কি হচ্ছে সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স tan থিটা ইকুয়াল টু 1। থিটা কত হবে? থিটা ইকুয়াল tan ইনভার্স 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হলো? 45 ডিগ্রি। ছিল কি এ ডট বি ইকুয়াল টু মড এ ক্রস বি।
tan θ ইকুয়াল টু 1 আর থিটা কত 45 ডিগ্রি। এটাও খুব সহজ অঙ্ক। চলো প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 হলো a ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ দেওয়া আছে। a ভেক্টর b ভেক্টর এদের প্রত্যেকের উপর লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। প্রত্যেকের উপর লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। a ভেক্টর সমান ছিল দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ আর b ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এদের উপর লম্ব a আর b এর সঙ্গে লম্ব একক ভেক্টরটি লম্ব একক ভেক্টরটি নির্ণয় করতে হবে। তা দেখো যে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হলে তোমরা জানো a ক্রস b বার করলে কি হয় ab sin θ ইনটু n ক্যাপ। a ক্রস b ডাইরেকশন কোন দিক হয়? a ক্রস b ডাইরেকশন হয় a আর b এর সঙ্গে লম্ব। তাহলে আগে ক্রসটা বার করে নিই। a ক্রস b আমরা ডিটারমিন্যান্ট করে বার করি। এই হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বসিয়ে দাও প্রত্যেকে। 3 এর নিচে 1 আছে 1 2 এটা কত হচ্ছে 2 মাইনাস 2 4। এটা ক্যালকুলেশন করো। i ক্যাপ করলে কত হবে? এই যে 4 2 2 4 2 2 4 মাইনাস মানে প্লাস 4 প্লাস j ক্যাপ ইনটু 2 2 4 মাইনাস 12 প্লাস k ক্যাপ ইনটু মাইনাস 6 মাইনাস 2। এটা একটু আবার দেখিয়ে দিচ্ছি। দেখো i ক্যাপ হলে কত হচ্ছে? i ক্যাপ হলে 1 ইনটু 4 দ্যাট মিন্স 4 আর মাইনাস 2 2 4 মাইনাস 4 মাইনাস মানে প্লাস 4 হলো। j ক্যাপের জন্য আমরা এখান থেকে শুরু 2 2 4 মাইনাস 3 4 12 আবার k ক্যাপের জন্য 3 2 6 মাইনাস 6 মাইনাস 2 1 কে 2। এর ডিটারমিন্যান্ট তোমরা করেছো নিশ্চয়ই। কত হচ্ছে 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এটা হলো a ক্রস b। তাহলে a ক্রস b যে ভেক্টরটা এর দিক কি এর সঙ্গে লম্ব হবে। তাহলে লম্ব হবে একক ভেক্টরটা কি হবে? অতএব a ভেক্টর ও b ভেক্টরের সঙ্গে লম্ব একক ভেক্টরটি হলো কোন ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করতে হলে তার এই ভেক্টরের তার পরম মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি লিখবো? 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ বাই রুট ওভার অফ এই যে পরম মান দিলাম কত 8 স্কয়ার প্লাস অফ মাইনাস 8 স্কয়ার প্লাস অফ মাইনাস 8 তার স্কয়ার করে রাইট কত হচ্ছে এটা 8i মাইনাস 8j মাইনাস 8k বাই তো 8 স্কয়ার কমন নিলে 8 বাইরে 8 বেরিয়ে যাবে। 8 বেরিয়ে গেলে কত হবে? এর মধ্যে 1 প্লাস 1 প্লাস 1 আর 8 দিয়ে ভাগ করে দাও। 8 কমন নিলে কত হচ্ছে শেষ পর্যন্ত i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই √3। এই কিন্তু একক ভেক্টরটি i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। 8 কমন নিলে 8 আর কেটে যাবে। তাহলে কত হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই √3। তাহলে দুটি ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটা কি করে বার করব আমরা? ওই প্রথমে হচ্ছে পরম মান প্রথমে হচ্ছে ওদের ক্রস প্রোডাক্ট বার করব। ক্রস প্রোডাক্ট বার করলে কি হয় লম্ব ভেক্টরটা বেরিয়ে গেল। লম্ব ভেক্টর একক ভেক্টর কি হয় তার পরম মান দিয়ে ভাগ করতে হবে। মডুলাস অফ a ক্রস b মানে এইটা এই যে রুটের এইটা করলাম করলে ক্যালকুলেশন করলে কিন্তু এটা দাঁড়ালো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 হলো p ভেক্টর এবং 2/√3 p ভেক্টর দুটি লব্ধি প্রথম ভেক্টর p ভেক্টরের উপর লম্ব। প্রথম ভেক্টর p ভেক্টরের উপর লম্ব। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত?
তাহলে পি ভেক্টর আর 2/√3 পি ভেক্টর দুটি লব্ধি, প্রথম ভেক্টর পি ভেক্টরের উপর লম্ব। তাহলে কি পি ভেক্টর আরটা হচ্ছে 2/√3 পি ভেক্টর, দুখানা ভেক্টর আছে, এদের যে লব্ধি ভেক্টর হচ্ছে এটা প্রথম ভেক্টর পি এর সঙ্গে লম্ব। তাহলে যদি লিখি লব্ধি ভেক্টর পি ভেক্টরের উপর লম্ব, অতএব তোমার tan থিটা tan 90 সমান কি হবে 2/√3 sin থিটা বাই পি প্লাস 2/√3 পি cos থিটা। এটা কোথা থেকে গেল? এটা তোমরা জানো যে এ আর বি দুটো ভেক্টর হয়, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। তাহলে এই যে সামান্তরিক কমপ্লিট করলাম, এটা আলফা ধরতাম, tan আলফা ইকুয়াল টু কি বি sin থিটা। বি sin থিটা মানে থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, বি sin থিটা বা এ প্লাস বি cos থিটা। উপরে কোণটা যায় যার সঙ্গে কোণ করবে না সেটা। তাহলে পি এর সঙ্গে কোণ করেছে লব্ধি ভেক্টর, কার সঙ্গে কোণ করে? 2/√3 পি এর সঙ্গে কোনো কোণ করে, তাই 2 বি sin থিটা মানে 2/√3 পি sin থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। পি প্লাস কিউ কত মানে কত? এই যে 2/√3 পি মানে বি sin থিটা বাই এ প্লাস বি cos থিটা, এটাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলাম কি tan 90 মানে ইনফিনিটি অসংখ্যাল, তাহলে কি তলাটা 0 হবে অবশ্যই। পি বাই 2/√3 cos থিটা মানে 0, এটা এটা পি, এটা হবে হচ্ছে পি হবে, এটা পি 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 উপাধি উঠে গেল, তাহলে কত হচ্ছে? তাহলে আর লিখছি 2/√3 পি cos থিটা ইকুয়াল টু মাইনাস পি, পি আর পি ক্যান্সেল হলো উভয় দিক থেকে, তাহলে কত হচ্ছে? cos থিটা ইকুয়াল টু -√3/2 cos থিটা ইকুয়াল -√3/2 আর থিটা সমান কত হচ্ছে? থিটা সমান cos ইনভার্স -√3/2, এটা কত হবে? cos 150 ডিগ্রি, মানে এটা এবার করবে cos 150 ডিগ্রি। থিটা কত? মধ্যবর্তী কোণ কত হবে? থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি, 150 ডিগ্রি হচ্ছে কিন্তু অ্যান্সার। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? 150 কিন্তু ডিগ্রি। তাহলে তোমরা এটাও বুঝতে পারলে প্রবলেমটা, মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স মানে √3/2 ক্যালকুলেটরে তোমরা বার করে নিতে পারো, cos 150 ডিগ্রি থিটা ইকুয়াল টু হলো। এখন আমি তোমাদের আরো 3টি প্রবলেম দিচ্ছি, তোমরা স্ক্রিনে তোমরা পর দেখে নাও প্রবলেমগুলো, এগুলো তোমরা চেষ্টা করো। তোমরা এই যে 3টে প্রবলেম দিলাম, এই প্রবলেমগুলো বাড়িতে চেষ্টা করবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। তাহলে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি, এই বলে শেষ করলাম।